চারিদিকে এখন পিঠে পুলি উৎসব চলছে। সবাই বাড়িতে নানা রকম পিঠে বানিয়ে বানিয়ে খাচ্ছে, আমরাও বানাচ্ছি। আমি ভাবলাম একটু সুজির পিঠে বানাই, দুধ পিঠে খেজুর গুড় দিয়ে ভালো করে বানাই, তাহলে খেতে দারুণ লাগবে। চাল গুঁড়ো দিয়ে তো প্রায় বানানো হয়, সুজি দিয়েও বানিয়ে খাই। এই রেসিপিটা তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি দিলাম। সুজিটা এমনি প্যাকেট থেকে কেটে দিয়েছি, কোনো গুঁড়ো করার দরকার নেই। এবার সুজিটাকে গ্যাসটাকে কমিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। ভালো করে ভাজা মানে কিন্তু লাল লাল করে নেবো না, তাহলে সুজিটা পুড়ে যাবে। গ্যাসটা কমিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে সুজির কালারটা একটু অন্যরকম চলে আসবে, সেটা আমরা তো বুঝতেই পারবো, কারণ সুজি তো আমরা প্রতিদিনই প্রায় বাড়িতে বানিয়ে খাই। এই পিঠে পুলির উৎসবটা প্রতি বছর আসে, আর শীতের সময় মনে হয় কখন নানা রকম পিঠে বানিয়ে বানিয়ে খাবো। এখন তো আবার ঘুড়ি মেলাও চলছে, নানা গান টান বাজছে সব ছাদে ছাদে, শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। নুনটা দিয়ে সুজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু ভিডিও করার সময় নানা রকম সাউন্ড পাশ থেকে আসবেই, কিচ্ছু করার নাই, কারণ সারাটা দিন ঘুড়ি মেলা চলছে, নানা রকম শব্দ হতেই থাকছে। যাই হোক, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি জল আর দুধটা মেশাবো। 1 কাপ জল দেবো আর 1 কাপ দুধ দেবো। সুজি দিয়েছি 1 কাপ আর জল আর দুধ দিলাম 2 কাপ। এবার সেটা শুধু জলও দিতে পারি, আবার শুধু দুধও দিতে পারি, কিন্তু আমি দুধ আর জল দুটোকে মিশিয়ে 1 কাপ করে দিয়ে দিলাম। বাস একটু নাড়াচাড়া করার পর দেখো সুজিটা একটু মোটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ সুজিটা এমনিতেই ফেঁপে যাবে। দেখো থালার মধ্যে ঢেলে আমি এটাকে ঠান্ডাও করছি। এবার এই যে এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি, আর একটুখানি ঘি নিলাম হাতে। এবার ঘি দিয়ে এটাকে যেমন করে রুটি মাখি ওরকম করে একটু ভালো করে মেখে নেব। একটু ঘি দিলে কি হয়, এই যে সুজিটা আছে সেগুলো যখন আমরা ছোট ছোট পিঠেগুলো পাকাবো তখন হাতে লেগে যাবে না। দেখো একদম পুরো ময়দার মতো লাগছে না মাখার পর? ঘি দিলে একটা ভালো সেন্টও আসে, আর এটাও খুব ভালো হয় যে এটা থালায় বা হাতে লেগে যায় না। এ দেখো পিঠেগুলো আমি ছোট ছোট করে পাকাতে শুরু করে নিয়েছি। যে যেমন পিঠে খেতে পছন্দ করো সেরকম সাইজের পাকাবে, তবে দুধ পিঠে আমার মনে হয় একটু ছোট ছোট খেলেই বোধহয় ভালো লাগে। একটু একটু করে সমস্ত পিঠেই আমি পাকিয়ে নেব। আর আমি এটার জন্য 2টো থালা ব্যবহার করছি। একটা থালার মধ্যে দিলে একসাথে পিঠেগুলো লেগে আবার ঢেলা পাকিয়ে যাবে হয়তো। এ দেখো এখানে আমি দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা অনেকটা ফুটে গেছে। দুধ গরম করছি ততক্ষণ দেখছি এখানে আমার মেয়ে ও পিঠে পাকাতে শুরু করেছে। পিঠেগুলো শুধু পাকাবে না, কত সুন্দর করে যত্ন করে আবার সাজিয়ে সাজিয়ে রাখছে দেখো। যাই হোক, এদিকে আমার দুধটা প্রায় ফুটে গেছে। এবার এটার মধ্যে সুজির ওই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সুজির পিঠেগুলো দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে দিচ্ছি যাতে ঢালা পাকিয়ে না যায়। চাল গুঁড়োর পিঠে খেতে ভালো লাগে, কিন্তু করতে মনে হয় একটু ঝামেলাই হয়। ঠিকমতো সব কিছু না দিলে হয় শক্ত হয় নয় ফেটে যায়। কিন্তু সুজির পিঠেটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়, আর খুব সোজা করা। আমরা সবাই তো সবসময় ঠিকঠাক পিঠে বানাতে পারি না, এই পিঠেটাই করতে পারি। আর এই দেখো এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি। এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। এই পাটালিটা কিন্তু ভাতের সাথে দুধ দিয়ে খেতেও খুব ভালো লাগে। এ দেখো এখানে আমার সুজির পিঠেটা ফুটতে শুরু করে দিয়েছে। পিঠেগুলো দিয়ে দুধটা একটু ফুটিয়ে নিলাম। এবার এটার মধ্যে পাটালিটা দিয়ে দিচ্ছি। পাটালিটা যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। পাটালিটা গলার পর এই যে পিঠেটা, এটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, খেজুর গুড়ের গন্ধটাই আলাদা, টেস্ট তো আরও ভালো হবেই। এ দেখো পিঠেগুলো তোমাদেরকে তুলে একবার করে দেখাচ্ছি। এগুলো কিন্তু একদম ফাটেনি গো, যেমন ছিল তেমনই আছে। আমার সুজির দুধ পিঠেটা কিন্তু একদম হয়ে গেছে। দেখলে তো কত কম সময় আর কম জিনিস দিয়ে এটা তৈরি হয়ে গেল। পিঠে খেতে তোমাদের সবারই ভালো লাগে, আর যদি ঠিকঠাক বানাতে না পারি তাই বলে একটু বানিয়ে খাবো না? এইরকম করে সুজির পিঠে বানিয়ে খাও, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।